যাবত কোরবানির কথা আদি পিতা থেকে জাতির পিতা থেকে ইব্রাহিম থেকে বিশ্বনবী থেকে আজ অব্দি পর্যন্ত 2024 সাল পর্যন্ত আমরা প্রতি বছর কি পরিমাণ গরু মহিষ ছাগল ওট দুম্বা বেড়াকে কোরবানি করি। একবারও কি কখনো একটা জিনিসের 5টি বস্তুর ভিতরে জন্তুর ভিতরে একটা জন্তুর ঘাটতি দেখেছেন? কখনো কখনো ঘাটতি দেখেছেন? ঘাটতি হবে? ঘাটতি কখনো হবে? এবার আসেন, কোরবানির প্রতীক কেন পশু করা হয়েছে খুব ভালো করে বুঝবেন। আপনাদের মনে অনেকের প্রশ্ন দেখতে পারে, এত কিছু থাকতে যদি আল্লাহ পাক, আমি এখান থেকে এটা বলে দিছি, মানুষ বলির কথা থাকলে আজকে পৃথিবীতে অনেক কুসংস্কার তৈরি হইতো। আল্লাহ পাক এটাকে না করে পশুর প্রতীক হিসাবে করছেন কেন? কারণটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন কোরবানির প্রতীক পশু করলেন, এটার 1 নম্বর উত্তর খুব ভালো করে বুঝেন। ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা ইচ্ছা করেন তাই করেন। সুবহানাল্লাহ কইতেন না? ফাআলুল লিমা ইউরিদ, আমার আল্লাহ যা ইচ্ছা করেন তাই তিনি করতে পারেন। কেউ বাধা দেওয়ার ক্ষমতা আছে? কেউ কোনোভাবে প্রতিহত করার ক্ষমতা আছে? প্রতিহত করতে চাইলে করতে পারিব? তাইলে বুঝে গেল আল্লাহ পাক যখন বান্দার জন্য যা করতেছে এটা কি কল্যাণের জন্য না অকল্যাণের জন্য? তাহলে বুঝে গেল আল্লাহ যা ইচ্ছা করেন তাই করেন। এবং তারপরে খুব ভালো করে বুঝেন, লা ইউসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসআলুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহ যখন কোনো কাজ করেন তখন আল্লাহ কারো কাছে জবাবদিহিতা করা লাগেনি, আল্লাহকে কেউ প্রশ্ন করার অধিকার রাখেনি। এবং আমরা যদি কোনো কাজ করি আমরা জবাবদিহিতা করা লাগবে নি, আমাদেরকে প্রশ্ন করবেন কে? তাহলে বুঝে গেল লা ইউসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসআলুন, আমার আল্লাহ যা করেন তাকে জবাবদিহিতা করার অধিকার কেউ রাখে না। আর আল্লাহ যেটা করেন তাকে আমরা জবাবদিহিতা করতেও পারি না, তাকে আমরা সাহায্য করতে পারি না। আর আমরা যেটা করি, আমরা যেটা করব, এটা আল্লাহ পাক আমাদেরকে সাহায্য করতে পারবেন, আমাদেরকে জিজ্ঞাসা করতে পারবেন এবং আমাদের থেকে জবাবদিহিতা নিতে পারবেন। কিন্তু আমরা আল্লাহ থেকে জবাবদিহিতা নিতে পারবো? লা ইউসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসআলুন। তাহলে বুঝা গেল 1 নম্বর পাইছি ফাআলুল লিমা ইউরিদ, আমার আল্লাহ যা ইচ্ছা করেন তাই তিনি করেন। 2 নম্বরও পাইছি লা ইউসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইয়াসআলুন, যে তিনি যখনই যা ইচ্ছা করে তিনি তা করবেন, তাকে কেউ জবাব দিতে করতে পারবে না এবং এরকম অধিকার কাহারও নাই, এরকম বলারও সাহস কারো নাই। তাহলে 1 নম্বর জবাব পাইছেননি কেন প্রতীক হইল? আল্লাহ পাক বলছে এটা কোরবানির প্রতীক পশু, এজন্য আমাদেরকে মানতে হয়েছে। বাড়াবাড়ি করা যাইবনি, বাড়াবাড়ি করার সুযোগ আসেনি। এবার আসেন 2 নম্বর জবাব। 2 নম্বর জবাবটা কি? 2 নম্বর জবাব হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাইতেন সরাসরি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আগে জুমের দিকে খেয়াল করেন, ইব্রাহিম আলাইহিস সালামকে বলতেন যে তুমি সরাসরি তোমার সন্তানকে জবাই করো। স্বপ্নের মাধ্যমে তিনি নৈকট্য হাসিলের জন্য, একটা পরীক্ষার জন্য, নবীকে একটু জাজ করার জন্য তিনি স্বপ্নে দেখাইছেন যে তুমি তোমার পুণ্য এবং তোমার জীবনের সবচাইতে আপন জিনিসকে তুমি কি করো? জবাই করো। যখন তিনি দেখছেন তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে যখন বলছেন, মনে আছে এই সন্তানের জন্য দোয়া করছে, রব্বি হাবলি মিনাস সলিহিন, ও আল্লাহ আপনি আমাকে একটা নেক সন্তান দান করেন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আর আল্লাহ পাক তাকে এমন একটা সহনশীল নেক সন্তান দান করেছেন। যখন বাপ তার বেটাকে 12-13 বছরের একটা ছেলেকে বলছে, বাবা আমি গতকাল রাত্রে স্বপ্ন দেখছি আমি তোমাকে জবাই করতেছি, ছেলের থেকে উত্তর আসছে, ইয়া আবা তিফআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ও বাবা আপনি যে স্বপ্ন দেখছেন আপনি আপনার স্বপ্নটাকে বাস্তবায়ন করেন, আপনি অবশ্যই আমাকে ধৈর্যশীলদের কাতারে পাবেন।
তাহলে কেমন বাপ কেমন পোলা বুঝছেননি? যখন এই এরাদা করলেন, এই ছেলেটা বাপের সাথে চলাফেরা করার মতো একটু বয়স হয়েছে, বুঝের বয়স হয়েছে, তখনই এই ছেলেকে যখন জবাই করার হুকুম আসছে, এই ছেলে আর বাপ ছুরি নিয়ে যখন কোরবানির ময়দানের দিকে যাইতেছে, ছেলেকে আজকে কোরবানি দিবে। যখন কোরবানির ময়দানে যাচ্ছে, ছেলে বলতেছে, বাবা, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, বাবা তুমি আমাকে ভালো করে শক্ত করে বেঁধে নিও, মৃত্যু যে কত কষ্টের বাবা, আমি যেন চটপট চটপট না করি। বাবা তুমি তোমার গায়ের জামাকে ভালো করে শক্ত করে আটকিয়ে রাখিও, যেন তোমার এই গায়ের জামার কারণে, তোমার এই হাতের জামার কারণে আমার গলার উপরে ছুরি চালাইতে তোমার কষ্ট না হয়, বিলম্ব না হয়। বাবা তুমি শক্ত করে ছুরি চালাইও। বাবা যদি সম্ভব হয় আমার এই রক্তমাখা জামাটাকে আমার মায়ের কাছে নিয়ে দিও, আমার মা যেন এই জামাটা দেখি অন্তত কিছুটা হইলেও তিনি আত্মতৃপ্তি পাইতে পারেন, কিছুটা হইলেও শান্তি তিনি পাইতে পারেন। আচ্ছা, একটা ছেলে যদি তার বাবাকে এভাবে কথা বলে, বাবা আমাকে শক্ত করে বাঁধিও, আমাকে তুমি শক্ত করে দড়ি পোষাইও, আমাকে তুমি শক্ত করে বাঁধিও, কাপ করে শোয়াইও, যেন তোমার কষ্ট না হয়, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে কেমন লাগছে, মা হাজরার কাছে ওই সময় কেমন লাগছে, ইসমাইলের কাছে কেমন লাগছে, কেমন পোলা চিন্তা করেন, কেমন নাপাক রক্ত থেকে পোলা জন্মগ্রহণ করছে, কি পোলা হইলে এরকম কথা বলতে পারে, আল্লাহর রাহে জীবন দেওয়ার জন্য 12-13 বছর বয়সে এত প্রস্তুত হইতে পারে। বুঝে গেল এটা সেই যেমন তেমন পোলা না, এটা যেমন তেমন লোক না, এটা হচ্ছে সেই নবী 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 ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। যখন বাঁধি কাত করে শোয়ানো হয়েছে, কাত করে যখন শোয়ানো হয়েছে, এক পাশ যখন মাটিতে রাখা হয়েছে, যখন ছুরি চালানো শুরু করে দেওয়া হয়েছে, এখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এত জোরে জোরে হোঁচাইতেছে, কিন্তু ইসমাইল নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের গলার একটা পশমও কাটা যাচ্ছে না। তখন ইসমাইল বলতেছে, বাবা তুমি আরো শক্তি দিয়ে আমাকে পৌঁছাও, তুমি আরো শক্তি দিয়ে পৌঁছাও, যেন দ্রুত কেটে যায়। যত শক্তি দিয়ে পৌঁছা কোনো লাভ হয়? যখন এই 90 বছর 100 বছর বয়সী বৃদ্ধ এই ভদ্র ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক এই পরীক্ষাটা করাইলেন, ফেরেশতা কুল সবাই অবাক হয়ে গেলেন, ইয়া আল্লাহ, সবাই হামদনাদ শুরু করলেন, ইয়া আল্লাহ, এই বৃদ্ধ বয়স্ক লোকটাকে, এই নম্র ভদ্র শুভ্র লোকটাকে, এই ছোট্ট বাচ্চাটাকে আপনি কেন এত পরীক্ষার ভিতরে ফেলাইছেন? আল্লাহ, আল্লাহ আপনি তাকে কবুল করে নেন, আপনি তাকে রক্ষা করেন, এই ছেলেটাকে রক্ষা করেন, এই বৃদ্ধ লোকটাকে রক্ষা করেন। তখন আমার আল্লাহ ডাক দিয়া বলে, অনাদাইনাহু ইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। আমার আল্লাহ যখন ডাক দিয়ে বলতেছে, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, আল্লাহ ইব্রাহিমকে ডাক দাও, ও ইব্রাহিম, কদ সাদ্দাকতার রুইয়া, আমি তো মাত্র তোমাকে পরীক্ষা করলাম, আমি তো মাত্র তোমাকে একটু জাজ করলাম, তুমি তোমার স্বপ্নটাকে এভাবে বাস্তবায়ন করিয়ে দিলা। ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন, যারা সৎকর্মশীল তারা তো পূর্ণ এভাবেই লাভ করে। যারা আল্লাহ বিরু, যারা খোদা বিরু, আল্লাহকে যারা ভালোবাসে, তারা তো এভাবেই তাদের পূর্ণগুলো আল্লাহ থেকে লাভ করে। ও ইব্রাহিম, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন। ইন্না হাযা ইহা তো ছিল এমন একটি জিনিস, লাহুয়াল বালাউল মুবিন, এটা ছিল শুধুমাত্র একটা পরীক্ষা, এটা ছিল শুধুমাত্র একটা সুস্পষ্ট পরীক্ষা। এটা কি ছিল? ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন। ও ইব্রাহিম, এটা ছিল আমার পক্ষ থেকে একটা সুস্পষ্ট পরীক্ষা। ফানাদাইনাহু বিযিবহিন আযীম, অতঃপর ওই ইসমাইলের জায়গাত আমি জান্নাত থেকে একটা সুন্দর জন্তু দিয়ে দিলাম, এই জন্য কোরবানির প্রতীক জন্তু হয়ে গেছে। তাহলে 2 নম্বর জবাব, কোরবানির জন্তু কেন হয়েছে?
ওই যে ইসমাইলের জায়গা জান্নাত থেকে ফানাদাইনাহু বিযিবহিন আযীম, আমি ওই সময় ইসমাইলের জায়গায় জান্নাত থেকে একটা কি দিয়ে দিলাম, একটা পশু জন্তু দিয়ে দিলাম। ওই পশুর উপরে যখন কোরবানি হয়ে গেল, এই সিলসিলা এভাবে আজ অবধি পর্যন্ত কোরবানি এভাবেই চলছে। বুঝা গেল আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ওই দিন ইসমাইলকে যদি কোরবানি করার মাধ্যমে হুকুম করতেন, তাহলে আজ অবধি পর্যন্ত মানুষকে আমরা বলি দেওয়া লাগতো নি, বলি দেওয়া লাগতো নি।